নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে যে বিষয়গুলি জানা অত্যন্ত প্রয়োজনীয় সেটি হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। কারণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ না জানলে কিন্তু আমরা লসাগু করতে পারবো না, আর লসাগু না করতে পারলে কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ কোনোটাই কিন্তু আমরা করতে পারবো না। তাই ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার জন্য কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এবং লসাগু দুটোই জানা কিন্তু খুবই জরুরি। তো আই বাটনে ক্লিক করে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় তা তোমরা দেখে নিতে পারো, যদি এই নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে। আর যদি লসাগু নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাতেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই, কারণ আমার চ্যানেলে লসাগু নিয়েও কিন্তু অলরেডি ভিডিও রয়েছে। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমে আমি একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করব। তো যে অঙ্কটি প্রথমে রয়েছে সেটি হচ্ছে 3/4 যোগ 1/12। তো এই অঙ্কটিকে বন্ধুরা আমি দুইভাবে তোমাদের করে দেখাবো। একটি লসাগু দিয়ে লসাগু বার করে তারপর যেভাবে করতে হয় সেইভাবে, আর আরেকটি ভাবেও আমি করে দেখাবো যে ক্ষেত্রে আমাদের কিন্তু লসাগু করারও কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা লসাগু ছাড়াও এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে পারবো, এই অঙ্কটি দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে। তো প্রথমে আমি লসাগু ছাড়াই অঙ্কটি করে দেখাচ্ছি। তো দেখো, এখানে প্রথমে রয়েছে যে সংখ্যাটি সেটি হচ্ছে 3/4, আর পরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 1/12। তো নিচের সংখ্যা দুটি রয়েছে 4 আর এখানে 12। তো এই অঙ্কগুলি করার জন্য নিচের যে সংখ্যাগুলি থাকে সেইগুলোকে কিন্তু একই সংখ্যা করতে হয়। এখানে কিন্তু এক সংখ্যা নেই, এক্ষেত্রে রয়েছে 4, এক্ষেত্রে রয়েছে 12। তো একই সংখ্যা আনবো কি করে? তো 12কে কি 4 করা যাবে না, কারণ 12 তো বড় সংখ্যা, তাকে তো 4-এ আনা যাবে না। 4কে কি 12তে আনা যাবে? হ্যাঁ, অবশ্য রূপেই আনা যাবে। 4 গুণ 3 12, তার মানে 4-এর গুণিতক কিন্তু 12। তো এখানে আমরা 4কে 12 করতে পারি। তো এখানে 4 গুণ 3 তাহলেই 12 হয়। নিচের সংখ্যাটিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে ওপরের সংখ্যাটিকেও 3 দিয়ে গুণ করতে হবে। আর এখানে নিচে অলরেডি 12 রয়েছে, তো এখানে গুণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তাও আমি এখানে 1 দিয়ে গুণ দেখিয়ে দিলাম। 12 1-কে 12, আবার 1 গুণ 1-এ 1। ঠিক আছে, তো নিচে হচ্ছে 12, ওপরে 3 তিরিকে 9, এখানে 1/12ই হবে। এখন দেখো নিচে, দেখো উভয় জায়গাতেই কিন্তু 12 চলে এসেছে, যেটাই ছিল কিন্তু প্রথম লক্ষ্যকে নিচে সংখ্যাগুলিকে 1 আনতে হবে, মানে একই সংখ্যা আনতে হবে। তো এখানে দুই জায়গাতেই 12 রয়েছে বলে এখানে লিখতে হবে 12 নিচে, আর ওপরে রয়েছে 9, আর এখানে রয়েছে 1। তাহলে 9 প্লাস 1, কারণ এখানে যোগ চিহ্ন রয়েছে। 9 যোগ 1, ওপরে হলো 10, নিচে হলো 12। 10 আর 12 জোড় সংখ্যা, 2 দিয়ে কাটাকুটি যায়। 2 5 দুগুণে 10, 2 6 দুগুণে 12। তো কত হলো উত্তর? 5/6। তো বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য কিন্তু আমাদের লসাগু করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা হয়নি। শুধুমাত্র দেখতে হয়েছে যে এখানে দুটো সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা কি অপর সংখ্যাটির গুণিতক কিনা, এটি কিন্তু দেখতে হবে। আর গুণিতক হয়ে গেলে কিন্তু
আর যদি সহজ কোনো অঙ্ক হয় তাহলে কিন্তু আমাদের অনেক সময়ই লসাগু করারও কিন্তু কোনো প্রয়োজনীয়তা হয় না। এবার আমি এই অঙ্কটিকেই লসাগু করে কিভাবে করতে হবে সেইভাবেও করে দেখাবো। তো এবার দেখে নিই লসাগুর সাহায্যে কিভাবে করতে হয়। তো নিচের সংখ্যাগুলিকেই লসাগু করতে হয়। নিচে রয়েছে 4 আর 12। এবার 4 আর 12 যাচ্ছে 4 দিয়েও যায়, 2 দিয়েও যায়, কিন্তু আমরা করব 2 দিয়ে, কারণ লসাগু হোক বা গসাগু কিংবা মৌলিক উৎপাদকী বিশ্লেষণ করা হোক না কেন সবসময় কিন্তু মৌলিক সংখ্যা দিয়েই করতে হয়। 2 মৌলিক সংখ্যা, 4 কিন্তু নয়। তো 2 দুগুণে 4, 2 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 দুগুণে 6। তো লসাগু করার জন্য আমাদের এই ও সাইডের এবং নিচের সব সংখ্যাই নিতে হয়। তো 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে, তো লসাগু হলো 12। তার মানে 4 দিয়েও 4-এর ক্ষেত্র 12 গুণিতক হয় আর 12-র ক্ষেত্র 12 গুণিতক হয়। তো এখানে কি করতে হবে এবার দেখো নিচের সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যাকে ভাগ করতে হবে। তো 4কে দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4 3-এ 12। তো 4 3-এ 12, যে 4 3 হলো ভাগ করে সেই 3কে আমরা ওপরে লিখব। ঠিক আছে, ওপরে লিখলাম কেন? নিচের সংখ্যাগুলির মধ্যে ভাগ হলে যে ভাগফলটি আসে সেটি কিন্তু ওপরে গিয়ে গুণে বসে। তো 4 3-এ 12, 3 ওপরে বসলো, আর এই যে 3টি ছিল সেই 3-এর সাথে গুণে বসলো। মাঝখানে রয়েছে যোগ চিহ্ন, তো এখানে দিলাম যোগ। এবার 12কে দিয়ে 12 ভাগ করব, কত হয়? 12 1-কে 12, তো ভাগ করে ভাগফল এলো 1। গুণ দেব, কার সাথে গুণে বসবে? এই সংখ্যাটির সাথে। তো এখানেও রয়েছে 1। তো এবার কি হচ্ছে? 3 3-কে 9, 1 1-কে 1 বাই 12। তো 9 1-কে 10, 10 বাই 12। তো সেই একই জিনিস হলো 2 5 দুগুণে 10, 2 6 দুগুণে 12। তো উত্তর এলো কত? 5 বাই 6। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে লসাগু করে কিভাবে ভগ্নাংশের যোগটি করা হলো। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা আবারও ভিডিওটিকে অঙ্কটিকে আবারও দেখে নিতে পারো। আর পরের অঙ্কগুলো তো রয়েছে। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো চলে যাচ্ছি পরের অঙ্কে। কি রয়েছে অঙ্কটি? 7 বাই 15 যোগ 17 বাই 180। তো বন্ধুরা লসাগু করে তো অঙ্কটি করা যাবেই। তো দেখে নিই অঙ্কটিকে লসাগু ছাড়াও করা যাবে কি না। তার মানে এক্ষেত্রে দেখতে হবে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির আদৌ গুণিতক কি না। তার মানে 180 15-র কি গুণিতক সেটি দেখতে হবে। 15 10-এ 150, তো এর মধ্যে তো 180 আসছে না, তাহলে কি 180 15 গুণিতক নয়? তো সবসময় যে ছোট সংখ্যা থাকবে ওই 10-এর মধ্যেই থাকবে গুণিতক তা তো নয়। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ভাগ করে। তো 180-কে 15 দিয়ে ভাগ করছি। 15 1-কে 15, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, পাশের ঘর থেকে 0 নামলো, 30 হলো। 15 দুগুণে 30, হ্যাঁ গুণিতক তো বটেই। কত ঘরে মিলল? 12 ঘরে মিলল। তাহলে আগের নিয়মে কিন্তু অঙ্কটি করা যাবে। 15কে গুণ করো 12 দিয়ে, তাহলেই হয়ে যাবে 180, কারণ এখানে 15 এখানে 12, এখানে হলো 180। তো ও নিচে যদি 15 গুণ 12 মানে গুণ 12 লিখি, তো ওপরেও লিখবো গুণ 12। 180-র ক্ষেত্রে কিছু গুণ করার দরকার নেই, চাইলে 1 দিয়ে গুণ করে দেখাতে পারো। ওপরে রইল 17। তো এখানে নিচে আসছে 180, ওপরে 7 12 84,
এখানে 17/180, নিচে দু ক্ষেত্রেই 180, তো নিচে লিখলাম 180, ওপরে হবে 84 প্লাস 17, নিচে হলো 180, ওপরে 7 আর 4 11, 11-র 1 লিখলাম, হাতে রয়েছে 1, 8 আর 1-এ 9, হাতে 1-এ 10, তো হলো 101/180। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ভগ্নাংশের যোগটি হলো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো এখানে রয়েছে 3টি ভগ্নাংশের যোগ, 1/12, 4/15, 11/30। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রেও কিন্তু আমি লসাগু ছাড়াও কিন্তু করা যেতে পারে, কিন্তু 3টি সংখ্যার ক্ষেত্রে কিন্তু লসাগু করেই করাটা কিন্তু ভালো। তো এখানে নিচের সংখ্যাগুলি লসাগু করতে হবে, রয়েছে 12, 15 আর 30। তো 12, 15, 30-এ লসাগু করব। 3টি সংখ্যা কি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। 3 4-এ 12, 3 5-এ 15, 3 10-এ 30। এবার কি 3টি সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য? না। 5 আর 10 5 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে 4 যাচ্ছে না। আবার 4 আর 10 2 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে 5 হচ্ছে না। তো হয় আমাদের 2 দিয়ে করতে হবে, নয়তো 5 দিয়ে করতে হবে। তো আমি এখানে 5 দিয়ে করছি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। 4 যেহেতু যাচ্ছে না, 4 4 রূপে নিচে এলো, 5 1-এ 5, 5 2-গুণে 10, 2 আর 4 যাবে 2 দিয়ে, 2 2-গুণে 4, এখানে 1, 2 1-এ 2। তো এবার আমরা কি করব? এই সংখ্যাগুলোকে গুণ করব। 3 গুণ 5 গুণ 2 গুণ 2, 3 5-এ 15, 15 2-গুণে 30, 30 2-গুণে 60। লসাগু কত হলো? 60। তার মানে 60 12 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য, আবার 30 দ্বারাও কিন্তু বিভাজ্য। কেন করছি লসাগু? যাতে নিচের সংখ্যাগুলি একই আসে। তো নিচে লিখব 60। এবার কি করব? নিচের সংখ্যাগুলির মধ্যে হবে ভাগ। 12 দিয়ে ভাগ করব 60-কে, কত হচ্ছে? 5 12 60। যেটি ভাগফলে আসছে সেটি ওপরে গুণে বসে যাবে। 5 গুণ 1, কারণ এখানে রয়েছে 1। 12 দিয়ে ভাগ করে 5 এসছে, 5টা ওপরে গেল, আর এই 1-এর সাথে গুণে বসলো। এবার 15 ক্ষেত্রে দেখা যাক। 15 গুণ 4, 4 15-তে 60 হয়। 4 গুণ, এখানেও রয়েছে 4, তার মানে এখানে গুণে 4 বসবে। 30-এর ক্ষেত্রে 30 2 গুণে 60, মানে 2। এখানে কি আছে? 11, তো এখানে গুণে 11 এলো। তো 5 গুণ 1, 5 1-এ 5, 4 গুণ 4 16, যোগ দিয়ে 2 গুণ 11 22। যোগ করে কত হচ্ছে? 6 2 8, 8 আর 5-এ 13, 13 3 লিখলাম, হাতে রইল 1, 2 1-এ 3, হাতে 1-এ 4, 43/60। আশা করছি বন্ধুরা যে তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটিতে রয়েছে 6/11 বিয়োগ 5/12। তো নিচের সংখ্যাগুলি যে রয়েছে 11 আর 12, উভয় ক্ষেত্রেই একই সংখ্যা আনতে হবে। তো এখানে 11 আর 12-র ক্ষেত্রে গুণিতকের কিন্তু কোনো ব্যাপারই নেই, ভাগ করে দেখারও কোনো দরকার এখানে নেই। এখানে করতে হবে শুধুমাত্র লসাগু। 11 আর 12 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, কারণ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই কিন্তু 11 আর 12 বিভাজ্য নয়। ঠিক আছে? তো এখানে আমরা চাইলে 1 দিয়ে করতে পারি, কিন্তু আমার কথা
শুনলে আমি বলবো যেখানে পরস্পর মৌলিক সংখ্যা থাকলে কিন্তু এই লসাগু করে দেখানোর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে কি করতে হবে, সংখ্যা দুটিকে গুণ করে দিতে হবে। 11 গুণ 12তে হয় 132। ঠিক আছে, তো লসাগু এলো 132, কারণ এখানে 1 গুণ 11তে 11 হয়, 11 সাথে 12 গুণ করলে 132ই হয়। তো আলটিমেটলি দেখাই যাচ্ছে যে সংখ্যা দুটির মধ্যে শুধুমাত্র গুণ করলেই লসাগু বেরিয়ে যাচ্ছে। তো এখন 11 দিয়ে 132কে ভাগ করলে কত আসবে? যেহেতু 11 গুণ 12তে 132 এসছে, তার মানে 132কে 11 দিয়ে ভাগ করলে আসবে কত? 12। তো উপরে লিখলাম 12, এক্ষেত্রে রয়েছে 6, তো গুণ 6 হবে। মাঝখানে বিয়োগ আছে, তো বিয়োগ দেব। 12 দিয়ে 132কে ভাগ করলে কত হয়? তো এখানে 12 আছে, এখানে 132, কত হবে? 11 হবে। তো 11 লিখলাম, গুণ 5। 12 গুণ 6 কত হয়? 72। 5 11তে 55, নিচে রয়েছে 132। 72 থেকে 55 বিয়োগ করলে কত হয়? 5 সাথে 12, 5 কে 6কে 7, 17 হয়। আর নিচে 132। তো 6/11 থেকে 5/12 এই যে ভগ্নাংশ বিয়োগটি রয়েছে সেটি করে উত্তর এলো 17/132। তো বন্ধুরা, ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি অঙ্কগুলি বুঝতে পারো, তাহলে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।